ज्ञानगुणान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो महावदन्याय कृष्णप्रेमहृदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरकृष्णे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका कंठ राधाकांत नमस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। कमादिदेवं करुणानिधानं कमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। क्या पदार्थ श्रीमद्भागवत दशम स्कंद द्वितीय अध्याय आलोचना शेष करेছি। 17 শ্লোক থেকে। सा देवकी सर्वजगन्निवास निवास भूता नितरां न रेजे भोजेन्द्र गे अग्निशिखे वरुद्धा सरस्वती ज्ञान खले यथा सती। सर्वजगतेर आधारभूत भगवानेर आश्रय स्वरूपिणी हয়েও देवकी देवी कंस गृहे अवरुद्धा हলেন। घटरुद्ध अग्निशिखा और ज्ञानवंचक जने आबद्ध विद्यादेवीर में सर्वजनेर आनंदप्रद रूपे उन्हें शोभा पान्ने। देवी शब्देर अर्थ करेছেন দোতমানা, যিনি প্রকাশ, স্বয়ং প্রকাশ, সেই বস্তু তাকে কারাগারে অবরুদ্ধ থাকতে হলো। সেই দেবী দেবকী দেবীকে এই বলছেন যে তার মহিমা বিস্তৃত তখন হচ্ছে না, পরে হচ্ছে। তখনকার মতো তিনি কারাগারেই অবরুদ্ধ রইলেন। তার মহিমা মাহাত্ম্য সব চাপা থাকে।
প্রকাশিত হচ্ছে না। তাং দীক্ষ কংস প্রভয়াজিতন্তরং বিরোচয়ন্তি ভবনং শুচিস্মিতম आहैष मे प्राण हरो हरिर गुहन ध्रुवं श्रितो जन्म पुरे अमीदृषि। देवकी देवी अंतरे अजित भगवान विराजमान तार हृदय তিনি স্বীয় প্রভা দ্বারা কারাগৃহ তার স্বীয় প্রভা দ্বারা কারাগৃহ আলোকিত করেছেন। প্রভা তো তার আগেও ছিল, এখন কোথায় বিশেষ কিছু ব্যাপার ঘটছে, সেই জন্যই এটা বর্ণনা করতে হচ্ছে। তার বদন ভগবত আনন্দে সদা হাস্যময়, পূর্বেও থাকত এখনো। কংস এই প্রকার দেবকীকে দেখে বলতে লাগল, আমার প্রাণনাশক হরি নিশ্চয়ই দেবকীর গর্ভে প্রবিষ্ট হয়েছে। পূর্বে তো দেবকীকে এরকম দেখিনি। কংস ভয় পাচ্ছে। স্বয়ং যে ভয়, সেই ভয়ের নামই হল কংস। ব্যাখ্যায় দেওয়া আছে, যে ভয়ে আমরা সবসময় ভীত এ সংসারে, সেই ভয়ের বস্তুই হল কংস স্বয়ং। ভয়টা কি খুব ভালো জিনিস, খারাপ জিনিস? কংস হল ওই ভয়ের স্বরূপ, ত্রাস সৃষ্টিকারী। আমার প্রাণনাশক করি নিশ্চয়ই দেবকীর গর্ভে প্রবিষ্ট হয়েছেন দেখে মনে হচ্ছে। সুতরাং ব্যবস্থা নিতেই হবে তাকে। দেবকী পূর্বে এই প্রকার প্রভাবতী ছিল না, এখন দেখছি অন্যরকম। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই সেই ভগবান কুক্ষিগত গর্ভগত হয়েছে। কংস মনে করছে কারো আনন্দ, কারো নিরানন্দ। কংসের খুবই নিরানন্দ, শয়নের ভোজনে সব সময়ে তার চিন্তা, কখন সেই হরি জন্মগ্রহণ করে আর আমাকে মারে। কিন্তু প্রচেষ্টাটা সেটা তাৎকালিক বলা হবে। প্রচেষ্টা তাৎকালিক কেন? ও প্রচেষ্টার দ্বারা কিছু তো করা যায় না। যা করার ভগবান তো তা করবেনি। যার সব দায়িত্ব ভগবান নিচ্ছেন, তো সেখানে তো আর কারো কিছু করবার নেই। কিন্তু কংসর সে বোধ নাই তো। তার বোধ হচ্ছে আমি নিজেই সব করতে পারি, ব্যবস্থা নিতে পারি। সেই জন্য সে নিজেই ব্যবস্থা নিতে যাচ্ছে। ভক্ত জনোচিত আচরণ নয় এটা। ভগবান তার একান্ত অনুগত জনকে সব সময় রক্ষা করেন। এটা অনুভব কে করবেন? আশ্রিত জন, লালিত পালিত জন, তারা এটা অনুভব করতে পারে। কিন্তু উল্টো ভাবে তো এটা করা যায় না। সেইটা এখানে বুঝাচ্ছেন। তার যে ধারণাটা কিছুটা সত্য হলেও সে তো ভালোভাবে নিচ্ছে না ভগবানকে, বা ভগবত ভক্তকেও নিতে পারছে না। নাস্তিকের সবসময় চিন্তা আছে আমি ভগবানকে হারাতে পারি, ভগবানকে হটাতে পারি, ভগবানের উপরে প্রভুত্ব করতে পারি। দুশ্চিন্তা।
দুর্ভাবনা একে বলে। কিন্তু এটা থাকবেই, বদ্ধজীবের স্বভাব। বিশেষত জীব তো অনেক রকমই আছে, বদ্ধজীব বললেই মানে তো আর একরকম হবে না, বিভিন্ন রকমের বদ্ধতা আছে। আর বিশেষ করে সেই ভদ্রলোক পূর্বজন্মে মরিচির পুত্র ছিলেন, কাল নেই, অসুর, রাক্ষস, অসুর। অসুর মানে ভগবত বিরোধী। তার এমনি অবস্থাটাই তো উল্টো পাল্টা। অনেকে মনে করেন পজিটিভ সাইডে যদি আমরা সাধন ভজন করি তাতে তো সময় বেশি লাগে, এই ধারণা আমাদের আছে অনেকের। সেই জন্য ভগবত বিরোধিতা যদি করা যায় তাহলে তাড়াতাড়ি ভগবানকে পাওয়া যাবে। বলে উদাহরণ এই তো দেখুন না, যেমন জয় বিজয়ের বেলায় হলো, ভগবান নিজেই বলে দিচ্ছেন 7 জন্ম লাগবে যদি অনুকূল ভাবে আমাকে ডাকো, আর প্রতিকূল ভাবে যদি ডাকো তাহলে 3 জন্মেতেই পেয়ে যাবে। যেহেতু কথাটা এইরকম আছে, আমাদেরও ধারণা হয়ে যাচ্ছে তাহলে বোধহয় ভগবানের প্রতিকূলাচরণ করলেই বোধহয় তাড়াতাড়ি ভগবানকে পাওয়া যাবে। ভুল ধারণা। বিরুদ্ধ ভাবে ভগবানকে তাড়াতাড়ি পাওয়া যায় একদিকে বিচার করলে, কিন্তু সেটা কি পাওয়া? সেটা কি ভগবানের কৃপা লাভ করা? তো উল্টো চিন্তা। ভগবানকে শত্রু ভাবা খুব ভালো কথা, তিনি আমার উপকারী বান্ধব নন, অপকারী শত্রু। এটা ভাবা খুব ভালো কথা হয়ে গেল। অনেকের এরকম উল্টো পাল্টা বিচার আছে। রাবণ, কুম্ভকর্ণাদি যেসব এ আছে যারা উল্টো পাল্টা করেছে তাদের পাঠ করে করতে চায় অনেকে, কিন্তু ওইভাবে ভগবত কৃপার সাক্ষাৎ কৃপা লাভ হয় না। ওই বিচারগুলো আসরিক বিচার, দাম্ভিকতার ব্যঞ্জক বিচার। ভগবত ভক্তের বিচার ওরকম নয়। তিনি সেবানুকূল পরিবেশ নিয়েই চলতে চান। প্রতিকূল ভাবে ভগবানকে ঠিকভাবে পাওয়া যায় না, তার কৃপা লাভ হয় না। প্রতিকূল ভাবে প্রতিকূলতাই আসে। ওটা একটা স্পেশাল কেস বলা হবে, সর্বসাধারণের ব্যাপার, ওটা সাধন ভজনের ব্যাপার সাধারণ না। ওটা ভগবান তার নিজের ইচ্ছানুসারেই অমন ব্যবস্থাটা করেছেন জয় বিজয়ের বেলায়। কান্নাকাটি যখন আরম্ভ হলো তখন ব্যবস্থাটা ভগবানকে নিতেই হবে। 7 জন্ম লাগবে, তাহলে একটু কমিয়ে দেয়, 3 জন্মেতে পাবে, কিন্তু বিরুদ্ধভাবে। বিরুদ্ধভাবে কেউ ভগবানকে পায়? অন্যায়মুখী আলোচনা। বিরুদ্ধভাবে তো ভগবানকে ঠিক পাওয়া যায় না, বিরুদ্ধভাবেই তো থেকে যায়। তার ক্রোধ, হিংসা সব থেকে যায়, তাহলে ভগবানকে পাওয়া কি করে হলো? সেই বিচারটা ওখানে দেখাচ্ছে। ও পাওয়াটা ঠিক পাওয়া নয়। একদিন বোধহয় এখানে সামান্য আলোচনা হয়েছিল, ভগবানের হাতে নিহত হয় যেসব দৈত্য দানব অসুর, তাদের 2-1 জন বাদে, স্পেশাল কেস ছাড়া তাদের কি গতি হয়?
বর্ণনা করা আছে। তাদের এক কথায় বলা হয়েছে তারা সব অ্যানার্কিস্ট। ভগবানের বিরুদ্ধাচরণ করছে তারা, ভগবানের সিংহাসন দখল করছে তারা, করতে যাচ্ছে। ভগবান হতে যাচ্ছে। তাহলে ভগবানের কি দুরবস্থা চিন্তা করুন তো। যিনি সর্বোপরি মালিক, তার আসন দখল করতে যাচ্ছে, তার সঙ্গে মিশে যেতে চাচ্ছে, ভগবান হয়ে যেতে চাচ্ছে। খুব পরিষ্কার ভাষায় তো অ্যানার্কিজম বলে এগুলো, সন্ত্রাস সৃষ্টিকারী, ভগবত বিরোধী এলিমেন্ট এরা। ভগবান যাদের স্পেশাল কেস করেছেন দুটো চারটে ব্যাপার, এছাড়া সবই তো উল্টো পথের প্রতীক। এদের স্থান কোথায় নির্বাচন করেছেন শাস্ত্রে বলছেন, এদের এমন একটা জায়গায় নির্বাচন করেছেন ভগবান যেখান থেকে আর এদের উন্নতির কোনো সম্ভাবনা নেই। সেই জায়গাটা কোথায়? তমসৎ পারে যত্র বসন্তি সিদ্ধা ব্রহ্মসুখে নমনা দৈত্যাশ্চ হরিণা হতা। ভগবানের হাতে নিহত অসুর যারা, তাদের জন্য ভগবান একটা স্পেশাল জায়গা তৈরি করেছেন, সেটাকেও ব্রহ্মলোক বলা যায়। কিন্তু অবস্থাটা কি? অজ্ঞান করে রাখা। তাদের জ্ঞান আর কোনোদিন ফিরে আসে না, এবং তাদের ওই অবস্থা থেকে আর উন্নতি কোনোদিন হয় না। এটা হলো সাজা, পানিশমেন্ট পাওয়ার জায়গা। ভগবানের হাতে যে সব অসুর দৈত্য দানব মারা যায়, তাদের ওই রকম গতি হয়। অ্যানার্কিস্টের যে সাজা হয়, সেই সাজা ভগবান দিয়ে রেখেছেন। আমাদের অনেকেরই জানা নেই ব্যাপারটা, কিন্তু ওখানে ওই রকম অবস্থা আছে। ব্রহ্ম সাযুজ্য, ঈশ্বর সাযুজ্য, দুটো কথা। এর ভিতরে ঈশ্বর সাযুজ্য আরো গড়িত ব্যাপার, হয় না। লোকে চাইলে কি হবে? আর ওটা ভালো অবস্থা না। আমি ব্রহ্ম হয়ে যাব না পরব্রহ্মের সেবা করব, বিচারের কথা শাস্ত্রে বুঝানো হয়েছে। সেবাধর্মী জীবাত্মা। আমি যদি চিনি হয়ে যাই, চিনি আস্বাদন করবেন কে? সেবা আস্বাদন করবার ব্যাপার। আমি যদি চিনি হয়ে গেলাম, তো লাভ কি হলো? উদাহরণ দিয়ে বুঝানো আছে শাস্ত্রে। আমি যদি চিনি না হই, যদি বিষটাই হয়ে যাই আমি, লাভ কি হলো? জীবাত্মা সেবাধর্মী, সেবা আস্বাদনের বিষয়। ভগবানের সঙ্গে জীবাত্মার সম্পর্ক হচ্ছে কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি ওর কইছে হি ভয়। সনাতন গোস্বামী প্রশ্ন করেছেন। তিনি তো বোকা লোক ছিলেন না, মন্ত্রী ছিলেন তো। উত্তরটা কি এসছে সেখানে? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। কি আমি উত্তর এসেছে। তাহলে সেবা ধর্ম, সেবার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করবার কথা আছে। তা সেখানে সেবা না করে আমি যদি নিজেই সেব্য হয়ে পড়লাম,
তাহলে তো আর সেবা হলো না, তাহলে তো আর সাধন ভজন হলো না। সেই কথা শিক্ষা দেওয়া আছে। সুতরাং এখানে অ্যানার্কিজম মানেই হচ্ছে ভগবত বিরোধিতা করা। বিরোধিতা কি এখন? ভগবানকে অস্বীকার করা, ভগবানকে বিশ্বাস না করা, তার সেবা না করা, সবগুলি তার বিরুদ্ধাচরণ। ভগবানকে অস্বীকার করা, তার পারতম্য অস্বীকার করা, নিজের উপরওয়ালা গার্জিয়ান আমাদের, এটাকে অস্বীকার করা, এই সবগুলি এরকম বিচার। তাদেরই সাজার ব্যবস্থা আছে ওইখানে। দৈত্যাশ্চ হরিণা হতা, নির্বিশেষ ব্রহ্মকে যারা উপরওয়ালা বলে মানতে চাচ্ছেন, ভগবান থাকেন, থাকুন না, কিন্তু তার কোনো বিলাস নাই, তার কোনো বাহাদুরি নাই। সাংখ্যিক পুরুষ, তার কোনো বাহাদুরি নাই, হাত পা সব কাটা, চোখ কান নাক মুখ কিচ্ছু নাই, এমনই জিনিস চিন্তা করছেন তারা। ক্লীব ব্রহ্ম, পরব্রহ্ম কি ক্লীব নাকি? তিনি তো পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম। বেদে উপনিষদে যার বর্ণনা রয়েছে, তার কথা বলছেন। যিনি খড় এবং অক্ষর উভয় বস্তু থেকে শ্রেষ্ঠ, তিনি হলেন পুরুষোত্তম। খড়কে অক্ষরকে সরস্বমানি ভূতানি কুটস্থ অক্ষর উচ্চতে। খড় হল জীবাত্মা, অক্ষর হলেন পরমাত্মা। এই উভয় তত্ত্ব থেকে যিনি শ্রেষ্ঠ, তাকে বলা হলো পুরুষোত্তম। যস্মাৎক্ষরম অতীতোস্মি অক্ষরাদপি চোত্তম অতস্মি লোকবেদে চ প্রথিত পুরুষোত্তম। সর্বাণি ভূতানি কুটস্থ অক্ষর উচ্চতে। এই তো বেদে উপনিষদে তো এরকম কথাই আছে। খরাক্ষরাধ্যাং পরম সৈব পুরুষোত্তম চৈতন্যক্ষং পরম তত্ত্বং সর্বকারণ কারণম, উপনিষদে আছে। চৈতন্য তত্ত্বই হলেন পুরুষোত্তম তত্ত্ব। তারই ব্যাখ্যা দিচ্ছেন গীতা ভাগবতে। লীলা পুরুষোত্তম। আরো একজন পুরুষোত্তম নাম আছে, তার নাম হলো মর্যাদা পুরুষোত্তম। জগতে নীতি আদর্শ প্রচার করবার জন্য তিনি এসেছেন। তার নাম মর্যাদা পুরুষোত্তম। ধনুকধারী, আর একজন হলেন বংশীধারী। একটু তফাৎ আছে নিশ্চয়ই। এসব তত্ত্ব দর্শন নিয়ে ব্যাখ্যা রয়েছে শাস্ত্রে। আমাদের ওই তত্ত্ব দর্শনটাই বুঝতে হবে। কে ধনুকধারী আর কে বংশীধারী, এসব তত্ত্ব দর্শন গুলো শাস্ত্রে বুঝানো আছে, কিন্তু আমরা তো বুঝতে চাই না, বুঝতে ইচ্ছা করছি না। শাস্ত্র তো পড়ে আছে, কথার ভিতরে কিন্তু বলা আছে সাধু গুরু আর কি শাস্ত্র, এই তিনটা এক লাইনে আছে। সাধু যা বলবেন শাস্ত্র তাই বলেন, সদ্গুরু যা বলবেন শাস্ত্র তাই বলেন। এক লাইনের জিনিস, কোনোটাকে ছাড়া কোনোটা নয়। গুরু বৈষ্ণব হরি, হরি গুরু বৈষ্ণব, ঘুরিয়ে ঘুরিয়ে যাই বলুন তিনটে এসে যাবে। ভগবানকে
আমরা তো চিনি না, জানি না। যারা চিনিয়ে দেবেন তারা হলেন মাধ্যম, মিডিয়াম। সেই মিডিয়ামকে বলা হয়েছে ট্রান্সপারেন্ট মিডিয়াম, মানে গুরু বৈষ্ণব কথা বলা হচ্ছে। আমি তো ভগবানকে চিনি না, জানি না, বুঝি না। যিনি বা যারা জানিয়ে দেবেন তারা হলেন গুরু বৈষ্ণব। শাস্ত্রের কথাগুলো তো বলা আছে। যিনি সেই পরতত্ত্ব সম্বন্ধে সম্যকভাবে তত্ত্বদর্শন নিরূপণ করতে পারেন, নির্দেশ করতে পারেন, তাদের বলা হবে গুরু বৈষ্ণব। হরির তত্ত্ব মহিমা মহাত্ম যারা অ্যাজ ইট ইজ জানাতে পারেন, বুঝাতে পারেন। বুঝালেই বুঝানো যাবে? সেখানে তো অধিকার আছে, অধিকার বিচার, সবগুলোই তো নিয়ে বিচার করতে হবে। হওয়া কখন শেখা ছেলে, তাকে কি হায়ার স্টাডিজ শিক্ষা দেওয়া যাবে না কিছু বুঝানো যাবে? বুঝানো যাবে না। করকলা ঘটা পড়া ছেলে, বাচ্চা যদি জানতে চায় আমাকে এই অবাক অক্ষর ইতিহাস ইতিবৃত্ত জানিয়ে দেন, বাচ্চা বুঝতে পারবে? মাস্টারমশাই তো জানেন, বাচ্চাকে বুঝানো যাবে না। কিন্তু সেই বাচ্চা যখন আবার বড় হবে, স্কুল কলেজে পড়বে, তখন হয়তো জানতে পারবে। কিন্তু একবারে অবাক অক্ষর শেখা বাচ্চাকে তো ওটা বুঝানো যাবে না। সে যদি প্রশ্ন করে বসে আমাকে অবাক অক্ষর ইতিহাস ইতিবৃত্ত বলুন, মাস্টারমশাইয়ের জানা আছে। অবাক অক্ষর শিক্ষাকে কি বলে? বর্ণ পরিচয়, অক্ষর পরিচয়। শাস্ত্র বলছেন ওই অবাক অক্ষর শিখানো, ওটা বর্ণ পরিচয়, অক্ষর পরিচয় নয়, শেখা। তাহলে কিরকম? অক্ষর হচ্ছেন ভগবান, অক্ষরাং পরমাণু ব্রহ্ম স্বভাবোধ্যাত্ম উচ্যতে। অক্ষর হচ্ছেন পরব্রহ্ম, ভগবান। অক্ষরানাম অকারস্মি, কৃষ্ণ বলছেন গীতায়, আমি অক্ষরের মধ্যে অকার, শুধু অকার। এবারে ক থেকে ক্ষীরস্থান পর্যন্ত সব ভগবান নিজেই। এক একটা অক্ষরের যা অর্থ আছে, ইতিহাসিক ইতিবৃত্ত আছে, চ্যাপ্টারের পর চ্যাপ্টার, বলে শেষ করা যাবে না। সেই পরতত্ত্ব বস্তুই হচ্ছেন অক্ষর। অক্ষর তার থেকেই এসেছে, সেই ভগবান থেকে। সেই জন্যই ভগবান বললেন অক্ষরাণাম আকারস্মি। শুধু অক্ষরে রইল, আর কিছু আসেনি। সব এই দুনিয়া বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব সেই ভগবান থেকে এসেছে। কোথাও পাওয়া যায়? শাস্ত্রে আছে, লেখা আছে, বলা আছে। নারায়ণাদ উদ্ভূত বর্ণক্রম, এই বর্ণক্রম অক্ষর সব ভগবান থেকে এসেছে। চন্দ্র সূর্য এও তো সব ভগবান থেকে এলো। ইতিহাস রয়েছে, কৃষ্ণ অর্জুনকে বলছেন এখানকার চন্দ্র সূর্য বৈকুণ্ঠে আলো যায় না, কিন্তু সেখানকার আলোয় এখানকার চন্দ্র সূর্য আলোকিত, বলছেন। উপনিষদেও বলা আছে, গীতা ভাগবতেও বলা আছে। ন তদ ভাষায়তে সূর্য ন শশাঙ্কো ন পাবকঃ যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। কৃষ্ণ বলছেন অর্জুনকে, অর্জুনকে বলছেন থোড়াই,
অর্জুন তো তার সখা, সব তত্ত্ব তার জানা আছে, কিন্তু বোকা হতভাগা আমরা বসে আছি আমাদের বুঝাবার জন্য অর্জুনকে দিয়ে চেষ্টা করছেন বুঝাবার। অর্জুন তো তত্ত্বজ্ঞ ব্যক্তি, যিনি সখা ভাব লাভ করেছেন ভগবানের, এই তো আর দেশে ব্যক্তি নন। বলছেন সেখানে এখানকার চন্দ্র সূর্য বৈকুণ্ঠে আলো দেয় না। বৈকুণ্ঠে তো চন্দ্র সূর্য আছে, বলে হ্যাঁ আছে, সেখানকার আলোয় এখানকার চন্দ্র সূর্য আলোকিত, সেই কথা তো বেদের মধ্যেও রয়েছে। নতত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম না বিদ্যুৎ ভান্তি কুতো অগ্নি তমেব ভান্তমনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদং বিভাতি। তার আলোয় এরা আলোকিত, এখানকার চন্দ্র সূর্য। এই কথাই তো বোঝানো হয়েছে। আদি অনাদি সেই ভগবান, তার থেকে সব সৃষ্টি, অনন্ত সৃষ্টি। বৃক্ষ তৃণ গুল্ম লতা, প্রথমে জল, তারপরে স্থল, জলচর স্থলচর প্রাণী, বৃক্ষ তৃণ গুল্ম লতা, পাখি পশু, মনুষ্য দৈত্য দানব, সব তো তার সৃষ্টি। সেই কথা তো বলছেন। তাহলে কেন বাহাদুরি করি আমরা? তিনি যদি আমাদের উপরওয়ালা, তাহলে বাহাদুরিটা আমাদের কিসে? সেই প্রেমময় ভগবান দয়া করে, স্নেহ করে, মমতা করে একটা আকার দিয়েছেন আমাদের, মানুষের মতো আকার। একটা অরিজিনালিটি কার? ভগবানের। নরাকার পরব্রহ্ম ভগবান, ভগবানের আকারটাই হলো নরাকার। তাহলে মানুষ আদি হলো না ভগবান আদি হলেন? বোকালোক তো অনেক কথা বলে দুনিয়ায়। আদি কে হলেন? আদি তো ভগবান। তারই আকারটা হলো দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর, এই আকার তো বলা আছে। কে দেখবেন, কে দেখেন? প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন, প্রেমের কাজল মাখা চোখে সেই আকার ধরা পড়ে, অন্য চোখে ধরা পড়বে না। আকারটা কি? ইয়ং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বর। আমি আকার মানি, কিন্তু তার সত্তা মানি না। আবার কেউ আছেন আমি জ্যোতি মানি মশায়, কিন্তু জ্যোতির্ময়কে মানি না। মূর্খান। জ্যোতির মধ্যেই তো জ্যোতির্ময় আছেন, আমি বুঝতে না পারলে কি হবে? জ্যোতির অভ্যন্তরী রূপম অতুলম শ্যাম সুন্দরম দ্বিভুজম শ্যাম সুন্দরম, সব কথাগুলো আছে বেদে উপনিষদে ব্যাখ্যা আছে। তো পরম ব্রহ্ম নরাকৃতি, তাহলে পরব্রহ্ম ভগবান, তার আকারটা কি? নরাকৃতি। সেই রকম একটা আকার, তার আকারটা সচ্চিদানন্দ আকার। সেরকম ধরনের একটা আকার দিলেন, দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। মানব সৃষ্টির এই হল পূর্ব ইতিহাস। অন্যান্য অনেক সব পাখি পশু অনেক কিছু সৃষ্টি করেছেন, কিন্তু ভগবান সন্তুষ্ট হননি। কেন? এদের সঙ্গে আমার ভাবের আদান প্রদান হবে না। পরে তিনি এই আকার দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করলেন। আর দিলেন কি কি? সব দিয়েছেন, কোনো অভাব রাখেননি তিনি। বিচার করে চলো, তোমাকে জ্ঞান দিয়েছি, বিবেচনা দিয়েছি, ধৈর্য দিয়েছি, সব নিয়ে চলো। যা আমি দিলাম এর কখনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন যেন না হয়, উল্টো পাল্টা করো না। বুদ্ধিমান বুদ্ধিমতী হয়ে বিবেক নিয়ে চলো, এই তো ভগবানের আদেশ। শ্রেষ্ঠ সৃষ্টি ওই জন্যে। কেন? এই মানুষ সাধন ভজন করতে পারবে, বা এদের সঙ্গে আমার ভাবের আদান প্রদান হতে পারবে।
সেই জন্যই মানব সৃষ্টিটা হলো ভগবানের বেস্ট ক্রিয়েশন। এই মনুষ্য জীবনে তারা সাধন ভজন করতে পারবেন। কেন? নরতনু ভজনের মূল। সেখানে বলছেন সাধন ভজনটা এই জন্মেতে হয়। দেবতা জন্ম হবে না, দেবতাদের দ্বারা হবে না, হবে না, লেখা আছে। তারা যদি ভগবানকে ভালোবাসতে চান তাহলে মনুষ্যের গৃহে এসে জন্মগ্রহণ করতে হবে, তাদের সাধন ভজন করতে হবে। এই দেবতাদের সম্বন্ধে বলা আছে শাস্ত্রে। তাহলে দুর্লভ মনুষ্য জন্ম কি আর এমনি এমনি? কত লক্ষ জন্ম গেছে গুনতে তো কত সময় লাগবে। 84 লক্ষ জন্ম গেল। তালিকাটা বলবো নাকি? বলুন যদি একটু ভয়টাই হয়। জলজা নবলক্ষানি, জলজন্তু হয়ে জন্মগ্রহণ করেছি আমরা 9 লক্ষ বার। স্থাবরা 1,20,000, স্থাবর জন্ম, এই গাছপালা পাহাড় পর্বত এইসব হয়ে জন্মগ্রহণ করেছি 20 লক্ষ বার। জন্ম ছিল, জীবন ছিল এদের, হ্যাঁ ছিল। পাহাড়ের জীবন ছিল না? যেখানে গিয়ে উড়ে পড়তো সব খেতি চাষাবাদ সব নষ্ট করে দিত। সেই তার ডানা ছেড়ে দিল ইন্দ্র। ইতিহাস আছে। কৃময় রুদ্র সংখ্যকা, কৃমি কীট হয়ে জন্মগ্রহণ করেছি আমরা 11 লক্ষ বার। পক্ষী নাম 10 লক্ষকম, পাখি জন্ম হয়েছে আমাদের 10 লক্ষ বার। 30 লক্ষানি ফসব, পশু জন্ম হয়েছে আমাদের 30 লক্ষ বার, সব থেকে বেশি। 4 লক্ষানি মানবা, 4 লক্ষ বার মানুষের মতো চেহারাওয়ালা আমরা হয়েছিলাম, কিন্তু কাজকর্ম পশুর জন্তু জনের মতোই ছিল। সকলের শেষে আদর্শ গৃহস্থ ঘরে অবিকলাঙ্গ দেহ লাভ করে ইন্দ্রিয় বৃত্তি বিশিষ্ট হয়ে জন্মগ্রহণ করা, এইটাই বলছেন শেষ জন্ম। এই জন্ম পেয়ে যদি আমরা সাধন ভজন না করি, মনুষ্য জীবনে যদি সদ্ব্যবহার না করি, তাহলে আমাদের আবার 84 ফিরে যেতে হবে। এই কথা বলা আছে। কেউ কেউ হয়তো তর্ক করবেন শাস্ত্রের সঙ্গে, শাস্ত্র মানে ভগবানের সঙ্গে। হ্যাঁ, ডারউইন সাহেব তো বলেছেন এই মানুষ জন্মের পর তো আর জন্ম হয় না। আবার শাস্ত্রে দেখছি আবার মানুষ জন্মের কথা আছে, আরো তার থেকে আরো নিচে আছে। এগুলো কি বলেছেন শাস্ত্র? ডারউইন সাহেবের থিওরি ওখানে ভুল প্রমাণিত হয়েছে। মনুষ্যের জীবন লাভ করেছেন যিনি, সেটা এক কথা, কিন্তু এই মনুষ্য জীবন যদি সদ্ব্যবহার না করা হয়, যদি সাধন ভজন না করা হয়, তাহলে আবার 84 লক্ষের ফেরে চলে যেতে হয়। এইটা ডারউইন সাহেবের থিওরির সঙ্গে শাস্ত্রের মতভেদ হচ্ছে, মত পার্থক্য হচ্ছে। মনুষ্য জীবন যদি সদ্ব্যবহার না করা হয়, তাহলে আবার কৃমি কীট খুলে চলে যেতে হবে। সেই কথাই বলা আছে। ভগবান নিজের উক্তি, ভগবান নিজে বলছেন, কৃষ্ণ নিজে গীতায় বলছেন। আমি বলছি মনে করবেন না আপনারা, কোন ছাড় আমি। ভগবান নিজে গীতায় অর্জুনকে বলছেন। কৃষ্ণ কি বললেন? যারা আমার সাধন ভজন করে না, আমার বিরুদ্ধাচরণ করে, তাদের কি গতি হবে? যারা অহংকার করে, আমি ভগবান, আমি সব করতে পারি বলছেন, তাদের অহংকারটা কিরকম? গীতার মধ্যে লেখা আছে, ঈশ্বর অহম অহং ভোগী সিদ্ধ অহং বলবান সুখী কন্যস্ত্রী সদৃশ মায়া। ঠিক এমন অহংকার করে যাচ্ছে। অর্জুন জিজ্ঞেস করেন এদের কি গতি হবে, কি গতি হয়? তানহং দিশা তক্রুরান সংসারেষু নরাধমান
क्षिपामि अशुभान् आसुरिषु एव जनिषु आसुरेन्द्रनिवापन्ना मूढ़ा जन्मनि जन्मनि मम प्रत्यैव कौन्तेय तत जानती अधमां गतिम। তাহলে তো আর ভালোটা তো আর হলো না, খারাপটাই তো হয়ে যাচ্ছে। তাহলে এই মনুষ্য জন্ম লাভ করেও আবার পশু জন্তু জানোয়ার হয়ে চলে যাচ্ছে কোথায়? সুতরাং এখানে ডারউইন সাহেবের থিওরি ফেল করল। শাস্ত্রের কথা হচ্ছে সদ্ব্যবহার অপব্যবহার, তারপরে নির্ভর করছে এটা। সুতরাং খুব দুর্লভ মনুষ্য জন্ম। এই জন্য দুর্লভ মানে 84 লক্ষের পর পেলাম আমরা। আর সুলভ কেন? হাতের মুঠির মধ্যে পেয়ে গেছি তো। সুতরাং এটাকে কখনই অপব্যবহার করা চলবে না। এই মনুষ্য জন্মেই আমাদের ভগবানকে পেতে হবে, সাধন ভজন এমনই করতে হবে। কেন লাগবে? অনেক জন্ম লাভ করবে কেন? ওই তো সেদিন কথা হচ্ছিল অনেকে জন্ম সংসিদ্ধ, কি দরকার? শিব ঠাকুর তো একটু দৈন্য করে বললেন কথার মধ্যে। সদ্ব্যবহার করতে হবে মনুষ্য জীবনে। কৃষ্ণ বুঝিবার তরে সংসারে আইনু, নিচে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। চিন্তা ভাবনা করার কথা। শুধু খেলাম দিলাম আর চলে গেলাম তা হবে না। সে কথা আবার কি বলছেন? একজন তো বলেছেন, তিনি তো খুব নাম করা লোক, মাতৃজাতির মধ্যেই বলি, তিনি হলেন যাজ্ঞবল্কের সম্পর্কিত কেউ। বেদ বিচার করছেন, নারী মেয়ে ছেলে, বাজে কথা, মিথ্যা কথা। আরে লেখা রয়েছে শাস্ত্রে, গার্গী, তার সঙ্গে বিচার হচ্ছে, ঋষিগণের সভায় বিচার হচ্ছে, বেদ বিচার হচ্ছে। কাকে বলছেন? যাজ্ঞবল্ক ঋষি। এতদক্ষরং গার্গী বিদিত্বা अस्मात् लोकात् प्रैति सैव ब्राह्मण। হে গার্গী, অক্ষর পরব্রহ্ম ভগবানকে জেনে যারা এই জগৎ থেকে চলে যেতে পারছেন তারাই হলেন ব্রাহ্মণ। আবার পাশাপাশি রেখে বলছেন, এতদক্ষরং গার্গী অবিদিত্বা अस्मात् लोकात् प्रैति सैव কৃপণ। হে গার্গী, অক্ষর পরব্রহ্ম ভগবানকে না জেনে যারা এই জগৎ থেকে এলেন আর গেলেন, বৃদ্ধাই তাদের আসা যাওয়া, তারা সব কৃপণ। কৃপণ মানে শূদ্র। ভগবান কি আগে থেকেই কারো গায়ে লিখে রেখেছেন, হ্যাঁ তোমরা শূদ্র, হ্যাঁ তোমরা ব্রাহ্মণ, তোমরা ক্ষত্রিয়? যে যেমন কর্ম করে সে তেমন ফল তার পায়, কথাটা এইরকম। তত্ত্বদর্শন বিচার করেছেন সব জায়গায় শাস্ত্রে। এমনি গুণকর্ম বিভাগ সৃষ্টি হলো একটা, কিন্তু পারমার্থিক যে বিচার, সে বিচার তো কারো মাথায় ঢুকছে না, কারো মাথায় ঢুকলো না। যারা সাধন ভজন না করেন তারা সব শূদ্র, আর যারা সাধন ভজন করেন তারা সব ব্রাহ্মণ। ব্রাহ্মণ উত্তম কথাটা বলা হলো তো শাস্ত্রে, ওটাও মাথায় ঢোকে না। শুধু একটা সেকশনেরই সাধন ভজন করার অধিকার ভগবান স্বীকার করেননি, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কথাগুলো তো আছে শাস্ত্রের কথা, একে বাদ দিলে হবে না, সবটা বুঝানো আছে। ব্রহ্ম তত্ত্বেন জানাতি ব্রহ্মসূত্রেণ গর্বিতা তেনৈব সচ পাপেন বিপ্র। আর বললাম না, ব্রাহ্মণেতি মনির্জ্ঞানী দেবম ন পূজায় মোহে না কুরুতে যস্তু
শ্রদ্ধাশ্চান্দালতায়ম রজেত, এসব কথাগুলো তো শাস্ত্রের কথা। সাধারণ মানুষ কেউ তৈরি করেছে এগুলো? তা করেনি তো, মনি ঋষিরাই তো সব এসব কথাগুলো বলেছেন। অত্রি সংহিতায় বলেছেন অত্রি ঋষি। সব জিনিসই আমাদের বুঝতে হবে। সাধারণ যে লক্ষণ ব্রাহ্মণের, সেখানে বলছেন